অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে হাইকোর্টে শুনানি। গতকালই আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার জন্য সেখানে আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সেখানে আমরা দেখেছি যে একেবারে জানিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট সেই আর্জি ফেরত পাঠিয়েছিল হাইকোর্টে, এবং সেখানে হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে মামলা শোনার নির্দেশও দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে। এবার হাইকোর্টে শুনানি, বুধবার মামলার শুনানি করতে চায় হাইকোর্ট। বিদেশ যাত্রার মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যায় অভিষেক। আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল আমরা দেখেছি সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এক সপ্তাহের মধ্যেই হাইকোর্টকে সেই মামলার শুনানি, সেই মামলা শুনতে হবে। সর্বোচ্চ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার আর্জি হাইকোর্টে ফেরত সুপ্রিম কোর্টের। বুধবারই মামলার শুনানি করতে চায় হাইকোর্ট, এমনটাই খবর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা গতকালই দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার আবেদন করেন এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ফেরত পাঠানো হয় হাইকোর্টে, এবং সেখানে হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যেই সেই মামলা শোনার নির্দেশও দেওয়া হয়। এবার যেটা জানা যাচ্ছে যে বুধবারই মামলার শুনানি করতে চায় হাইকোর্ট। দেখা একেবারে, এবং এই মামলার যে প্রেক্ষাপট আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চেয়ে আবেদন করেছিলেন, যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে আদালতকে না জানিয়ে তিনি দেশের বাইরে কোথাও যেতে পারবেন না, পাসপোর্ট জমা রাখতে হবে। সেই জায়গা থেকে হাইকোর্টের দ্বারস্থ হন। 29শে জুলাই তার আমেরিকা যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই দেখা যায় যে গত মাসের 20শে জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বিদেশ যাত্রা নিয়ে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়, বা বিদেশ যাত্রার অনুমতি মেলেনি বলা যায়। এবং কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, এবং সুপ্রিম কোর্টে যেটা দেখা যায় যে গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে কলকাতা হাইকোর্টকে মূলত অনুরোধ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এক সপ্তাহের মধ্যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা সংক্রান্ত যে মামলা, সেই মামলা শুনানি করতে হবে, করে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। এবং যেহেতু হাইকোর্টের ওপরেই গোটা বিষয়টি নষ্ট করা হলো, শুনানির বা নিষ্পত্তির যে নির্দেশ, সেই জায়গা থেকে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজকে আবেদন করেছেন যাতে দ্রুত নিষ্পত্তি হয় এই মামলা। এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকালই এই সংক্রান্ত মামলা শুনানি হতে পারে, এবং আগামীকালই এই মামলা নিষ্পত্তি করতে চাইছে কলকাতা হাইকোর্ট। এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির জন্য করা হয়েছে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে। এবং এটাই দেখার যে আগামীকাল কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আদৌ বিদেশ যাত্রার অনুমতি পান কিনা। ঠিকই, ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। অর্থাৎ আগামীকাল হাইকোর্টের শুনানির পরই বোঝা যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদৌ বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয় কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। গতকালই আপনারা জানেন সর্বোচ্চ আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে মামলা শুনতে হবে। সেরকমভাবেই কিন্তু দেখা গেল যে বুধবার অর্থাৎ আগামীকাল মামলার শুনানি করতে চায় হাইকোর্ট, এবং আগামীকালের পরেই স্পষ্ট হবে যে আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রা করতে পারবেন কিনা।